ধর্মের ইতিহাস যদি আপনারা পড়েন, সেখানে বিভিন্ন দার্শনিক ধর্মের ইতিহাস সম্পর্কে নানা মতামত ব্যাখ্যা করছেন। সেখানে একটা ব্যাখ্যা করা হচ্ছে কি, ধর্ম সৃষ্টি করা হয়েছিল কেন না প্রজাদেরকে শোষণ করার জন্য। তিনি এমন একজন রাজা, আমার মনে হয় তিনি এই প্রথম সম্রাট যিনি ধর্মকে ব্যবহার করেছিলেন প্রজাদেরকে সুশাসন দেওয়ার জন্য। তো অশোক তেমন একটা মানুষ যার কীর্তিকলাপ আমরা যদি সামনে রাখি, যার আচরণগত দৃষ্টিভঙ্গি আমরা যদি সামনে রাখি, তাহলে আমরা আমাদের নিজেদের যে ব্যবহারিক যে প্রতিক্রিয়া বা ব্যবহারিক বা আচরণগত যে আমাদের বৈশিষ্ট্য, সেগুলোকে আমরা অন্যভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকের এই যুগে দাঁড়িয়ে বা এই সময়ে দাঁড়িয়ে অশোকের জন্মদিন পালন কেন করব সেটা একটু দেখে নেওয়া যাক। আমাদের দাদা শরদিন্দুদা সেটা একটা গ্লোবাল পার্সপেক্টিভে দেখিয়েছে, সারা বিশ্বের প্রেক্ষিত দিয়ে তিনি দেখিয়েছেন যে অশোকের জন্মদিন আমরা কেন পালন করব। আমি অত দূর যাচ্ছি, আমি একেবারে এই দেশেই সেটে থাকবো, এই রাজ্যেই আটকে থাকবো। যারা আমাদের চতুর্দিকে আমাদের মানুষরা যারা বিভিন্ন অনুষ্ঠানে যারা আচরণে উন্মাদ হয়ে গেছে, তাদেরকে যদি আমরা একটু সংশোধিত করতে পারি, তাদেরকে যদি আমরা প্রকৃত ধর্ম বা প্রকৃত আদর্শ প্রকৃত দর্শনের দিকে নিয়ে যেতে পারি। আমি এনসিইআরটির ইতিহাসের একটা জায়গায় দেখছিলাম, সেখানে অশোককে বলা হচ্ছে হি ওয়াজ আ ইউনিক রুলার, অভূতপূর্ব একজন শাসক। অভূতপূর্ব শাসক কেন বলা হচ্ছে? কয়েকটা দৃষ্টিভঙ্গি দিয়ে। তিনি হচ্ছেন বিশ্বের প্রথম শাসক, তিনি হচ্ছেন বিশ্বের প্রথম শাসক যিনি যুদ্ধ জয় করার পরে, রাজ্য জয় করার পরে প্রতিজ্ঞা করছেন যে যুদ্ধ দিয়ে আর রাজ্য নয়, বুদ্ধ দিয়ে আমি জয় করব। আমি রাজ্য জয় করতে চাই না, রাজ্য শাসন করতে চাই না, আমি মানুষের হৃদয়ে রাজ্য শাসন করতে চাই। তিনি হচ্ছেন এমন একজন শাসক যিনি বিশ্বের ইতিহাসে প্রথমে এই চিহ্নটা রেখে গেছেন। দাদা বলছিলেন যে হয়তো তিনি প্রথম শাসক যার জন্মদিনটা এততম জন্মদিন, 2330তম জন্মদিন আমরা পালন করছি। দাদা হয়তো ভুলে গেছেন এই আগামীকাল না আগামী পরশু একজনের জন্মদিন পালন হবে, যার সম্পর্কে বায়োগ্রাফি লেখা 60,000 বছর আগে, নাকি তার জন্মের 60,000 বছর আগে তার বায়োগ্রাফি লেখা হয়ে গেছে, তার আত্মজীবনে লেখা হয়ে, তার জীবনে লেখা হয়ে গেছে। দাদা মনে হয় ভুলে গেছে। তো যাই হোক, আমরা সেই ধরনের মানুষকে চাইছি না যার ঐতিহাসিক কোনো তথ্য নেই। কেননা আমার সন্তান যদি জিজ্ঞেস করে, বাবা এটা প্রমাণ কোথায়, তুমি যার কথা বলছো তার প্রমাণ কোথায়, আমি বলতে পারবো না। তাই আমি যদি সত্যের অনুসারী হয়ে থাকি, তাহলে ইতিহাসকে আমার অনুসরণ করতে হবে। ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস ভুলে যাওয়ার জন্য নয়, ইতিহাস বলে আমি চলে যাইনি, ইতিহাস বলে আমি আবার আসছি। তো গৌতম বুদ্ধ এবং অশোক আবার আমাদের মধ্যে আসছেন কেন? বলছেন যে আবার আমি আসছি কেন না, আবার প্রয়োজন হচ্ছে আমাদের এখানে আসার, সেই জন্য আমরা অশোকের জন্মদিন পালন করব। তিনি হচ্ছে প্রথম রাজা। তাহলে আমরা দেখলাম প্রথম রাজা বললে ভুল হবে, সম্রাট। রাজা আর সম্রাটের মধ্যে তফাৎটা আপনারা সবাই বলছেন, সে ব্যাপারে যাচ্ছি না। তিনি হচ্ছেন প্রথম সম্রাট যিনি যুদ্ধ জয় করার পরেও যুদ্ধ ত্যাগ করলেন। তিনি কি করলেন? একটা আদর্শের অনুসারী হলেন। তিনি হলেন তেমন সম্রাট যিনি তার প্রজাদেরকে বললেন, অ্যাজ এ ফাদার ইনস্ট্রাক্টস হিজ চিলড্রেন, যেমন একজন বাবা তার সন্তানদের শাসন করে, তার সন্তানদেরকে পরামর্শ দেন, তেমনি একজন রাজার উদ্দেশ্য হচ্ছে তার প্রজাদেরকে পরামর্শ দেওয়া। সেই জন্যই তিনি স্থাপন করলেন কি রক এডিক্ট, অর্থাৎ পাথরে পাথরে তিনি লিখে গেলেন। তার আগে আমরা জানি ভারতবর্ষের যত সম্রাট এবং রাজাদের কথা শুনেছি, এরা কেউ ইতিহাস সচেতন নয়। তারা তো ইতিহাস তৈরি করে রেখে যায়নি এবং যাওয়ার চেষ্টাও করেনি। সম্রাট অশোকই প্রথম বুঝেছিলেন না, যা আমি যে কাজগুলো করে যাচ্ছি, আমি
এবং সেই জন্যই আমার মনে হয় তিনি প্রথম এমন একজন সম্রাট যিনি সুচারুরূপে তার নির্দেশাবলী ঐতিহাসিকভাবে লিপিবদ্ধ করে গেছেন, ওই পাথরে খোদাই করে করে ওখানে লিখে গেছেন। আমরা জানি বাবা সাহেব সেই বিখ্যাত কথাটা, those who do not know history they cannot create history। যারা ইতিহাস জানে না তারা ইতিহাস তৈরি করতে পারে না। তাই ইতিহাসটা তো আগে প্রতিষ্ঠিত করতে হবে। সেই ইতিহাস স্থাপনের কাজ কে করেছিলেন? সম্রাট অশোক। তিনি বুঝেছিলেন যে উত্তরসূরিরা অতীতের ইতিহাসটা যদি চর্চা করতে না পারে তাহলে তারা প্রকৃত সম্রাট, প্রকৃত শাসক হয়ে উঠতে পারবে না, সেটা তিনি বুঝেছিলেন। তিনি হচ্ছেন এমন একজন রাজা যিনি ধর্মকে ব্যবহার করেছিলেন জনগণকে শোষণের জন্য নয়। ধর্মের ইতিহাস যদি আপনারা পড়েন সেখানে বিভিন্ন দার্শনিক ধর্মের ইতিহাস সম্পর্কে নানা মতামত ব্যাখ্যা করেছেন। সেখানে একটা ব্যাখ্যা করা হচ্ছে কি, ধর্ম সৃষ্টি করা হয়েছিল কেন না প্রজাদেরকে শোষণ করার জন্য। তিনি এমন একজন রাজা, আমার মনে হয় তিনি এই প্রথম সম্রাট যিনি ধর্মকে ব্যবহার করেছিলেন প্রজাদেরকে সুশাসন দেওয়ার জন্য, এবং সেটা সমস্ত সম্পূর্ণভাবে ধর্ম নিরপেক্ষ হিসাবে। ধর্ম নিরপেক্ষ কেন বলছি, তার এমন কোনো রক এডিক্ট নেই যেখানে তিনি বলছেন যে বৌদ্ধ হিসাবে আমি গর্বিত। তার প্রয়োজন পড়েনি তার দেশকে বৌদ্ধ দেশ হিসাবে গড়ে তোলা। আজকে সারা পৃথিবীতে দেখুন, কেউ বলছে এই দেশটা হবে হিন্দু রাষ্ট্র, কেউ বলছে এই দেশটা হবে মুসলিম রাষ্ট্র, কেউ বলছে এই দেশটা হবে খ্রিস্টান রাষ্ট্র। কিন্তু অশোক এমন একজন রাজা ছিলেন, তিনি ধর্মের দেশ করে নিয়েছিলেন, কিন্তু কোনোদিন এই কথাটা তার মাথায় আনেননি যে এই দেশটা হবে পুরোপুরি একটা বৌদ্ধ দেশ, আমি বৌদ্ধ হিসেবে গর্বিত, আর বাকি যারা আছে আমি যখন যেটা উৎকৃষ্ট বলি তখন এটার বলার অপেক্ষা থাকে না যে আমার অন্য যারা রয়েছে তারা নিকৃষ্ট। অশোক এমন একজন মানুষ ছিলেন না, তিনি প্রকৃতপক্ষে ধর্ম নিরপেক্ষ ছিলেন। যেমন তার রক এডিক্টের মধ্যে দেখা যাচ্ছে যে তিনি কেবলমাত্র এই বৌদ্ধ সন্ন্যাসীদের দানের কথা বলেননি, বলেছেন সর্বত্যাগী ব্রাহ্মণ যারা রয়েছেন তাদেরকেও দানের কথা বলেছেন। এবং তার সময়ে যে সমস্ত ধর্ম ছিল তার আগে পর্যন্ত তাদের মধ্যে ভীষণ রকমের হানাহানি ছিল। এই যে তথাকথিত ব্রাহ্মণ্য ধর্ম ছিল, আজীবে বলে একটা ধর্ম ছিল, জৈন ধর্ম ছিল। আমরা জানি যে তার বাবা চন্দ্রগুপ্ত মৌর্য, তার ঠাকুরদা, তিনি শেষ জীবনে জৈন হয়ে চলে গেছিলেন, এবং এই এতগুলো ধর্মের সমাজ সেই জায়গাতে ছিল। সেই জন্য তার সময়ে তিনি যখন রক এডিক্ট গুলো লিখছেন তখন কিন্তু তিনি প্রকৃতপক্ষে যে ধর্মের দ্বারা নির্দেশিত হচ্ছেন, দেশ শাসন করতে চাইছেন, সেই ধর্ম নিয়ে তিনি কোথাও লিখছেন না যে আমি গর্বিত বৌদ্ধ হয়ে বা আমার দেশকে, আমার সাম্রাজ্যকে আমি বৌদ্ধ হিসেবে ঘোষণা করতে চাই না, এটা তিনি কোথাও বলছেন না। আজকে আমরা কি দেখছি, আজকে আমরা চতুর্দিকে দেখছি এমন কিছু কিছু আইকনকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে যেগুলো অশোকের পরিপন্থী। আমরা কি বললাম যে আমাদের মাথায় বাঁধতে হবে যে কেন আমরা অশোকের জন্মদিন পালন করব। আজকে আমরা বাড়িতে বাড়িতে অন্যের ছবি যেমন রেখেছি, তেমনি অশোকের ছবিকে আমাদের মাথায় রাখতে হবে। এটা আমাদের সন্তানদের কেবল মনে করিয়ে দেওয়ার জন্য নয়, আমাদের পাড়ায় পাড়ায়, আমাদের খোলা প্যান্ডেলে অশোকের জন্মদিন পালন করার প্রস্তুতি নিতে হবে, শুরু করতে হবে। আমাদের তথাকথিত যারা শাসক, আমি শাসক কথাটা বলতেও দ্বিধাবোধ করি, এটা বলা উচিত পরিচালক। আসলে তারা তো রুলার নয়। কেন তারা রুল করবে? দে আর দ্য ম্যানেজার্স। তারা আসলে আমাদের পরিচালক, তাদের হাতে আমরা এই দায়িত্বটা দিয়েছি, তারা আমাদের পরিচালক। তারা নির্দিষ্টভাবে এই আইনগুলোকে প্রয়োগ করবে, করে একটা সুশাসন দেবে। যাই হোক, আমরা চাইছি আমাদের যারা ম্যানেজার বা পরিচালক, আমি একেবারে পপুলার কথাতে বলি শাসক, তারা যেন প্রতি পদে পদে মনে করতে পারে যে এই যে শাসকের কথা আমাদের সামনে চলে আসছে, তিনি কি কি কাজগুলো করেছিলেন এবং তার সঙ্গে আমার তফাৎটা কোথায় দাঁড়াচ্ছে। সেই জন্যে আমি প্রথম যে কোটেশনটা দিয়ে শুরু করেছিলাম, যে সমাজ মাধ্যমে যে প্রচারটা, আজকের অশোকের চিহ্ন আমরা প্রত্যেকে বয়ে বেড়াচ্ছি। ভারত সরকার তাকে মান্যতা দিয়েছে, অথচ তার জন্মদিন পালনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। নেওয়া হচ্ছে কাকে? কোনো পৌরাণিক চরিত্রকে, যার অবদান
জন্মদিন পালন করার চেষ্টা করেছে। কেন? শিবাজির জন্মদিন পালন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু শিবাজিকে কিভাবে দেখানো হচ্ছে না মুসলমান বিদ্বেষী। মুসলমান বিদ্বেষী হিসাবে তিনি মুসলমানদের পরিচালনা করেছিলেন, পরাজিত করেছিলেন, এমনভাবে তার ইতিহাসটাকে তুলে ধরা হচ্ছে যেন এটা হিন্দু মুসলমানের যুদ্ধ। কিন্তু আমরা কি জানি যে শিবাজির সেনাবাহিনীতে সেনাধ্যক্ষ উপরের লেভেলে কতগুলো মুসলিম কর্মচারী ছিল? আমরা কি জানি? শিবাজি হচ্ছে প্রথম সম্রাট ওই মারাঠা রাজ্যে, যিনি তার সেনাবাহিনীতে এবং তিনি তার কর্মচারীদের মধ্যে বিভিন্ন তথাকথিত নিম্ন বর্ণের মানুষদেরকে সুযোগ দিচ্ছে। এই কথাগুলো কি বলা হচ্ছে না? আপনারা কয়েকদিন আগে অনেকে দেখেছেন, ছাবা বলে একটা বই বেরিয়েছে। ছাবা মানে শিবাজির পুত্র সম্ভাজিকে উপরে। তো আমার যারা কলিগ আছে তারা আমাকে নিয়ে গেছে, চল একটা সিনেমা দেখতে যাবো। সিনেমাটা দেখতে গিয়ে দেখছি যেরকম সম্ভাজির ঘটনা ঘটছে, এবং সম্ভাজির ঘটনাগুলো এমনভাবে আওরঙ্গজেবের সঙ্গে সম্ভাজির লড়াইটা যখনই দেখা গেল, তখনই আমার বোঝা গেল মানে এখনকার প্রেক্ষিতে যখন বইগুলো হচ্ছে, নিশ্চয়ই এই বইটা একটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রোপাগান্ডা হতে চলেছে। তো সেই জন্যে যেটা প্রদীপদা বলছিলেন, আমাদের মনটা অনুসন্ধিৎসু মন হতে হবে। তো সঙ্গে সঙ্গে আমার মনে হলো এটা নিশ্চয় কোথাও গন্ডগোল আছে। সেখানে বইটা শেষে আওরঙ্গজেব একজনকে ছুরি দিয়ে মারছে, তো ছুরি দিয়ে মারা তার আগে কি করছে, সম্ভাজিকে প্রচন্ড রকমের অত্যাচার করেছে, তার কান কেটে নিচ্ছে, তার চোখে এরকম গরম শলাকা পিঁধে দিয়েছে, চরম অত্যাচার করে তারপর তাকে হত্যা করা হলো। তারপরে কি করছে আওরঙ্গজেব, একজনকে ছুরি দিয়ে হত্যা করার পর যখন তাকে প্রশ্ন করা হচ্ছে, তখন আওরঙ্গজেব বলছে যে সম্ভাজির মতো আমার একজন সন্তান কেন হলো না। এইখানে আমার সন্দেহটা আরো বাড়তে শুরু করলো। আমি সম্ভাজি নিয়ে পড়াশোনা করতে শুরু করলাম, তখন দেখলাম যে সম্ভাজি এমন একজন যাকে তার বাবাই গারদে পুড়েছিল। শিবাজি গারদে পুড়েছিল কেন না, তিনি একজন মহিলার উপরে অত্যাচার করেছিলেন, এবং তিনি যেখানে যেখানে গেছেন আক্রমণ করতে, সেখানকার মহিলাদের উপরে চরম যৌন নির্যাতন হয়েছে। এই সম্ভাজি হচ্ছে তেমন একজন শাসক ছিল, তাকে নিয়ে আসতে হচ্ছে কেন, যেহেতু আওরঙ্গজেবের সঙ্গে লড়াই করেছিল। সেই জন্য হিন্দু মুসলমান এই বিদ্বেষটা যদি পুষ্টি যোগাতে হয়, সেই জন্য সম্ভাজিকে সামনে আনতে হবে। শিবাজিকে সেই উদ্দেশ্য নিয়েই আনা হচ্ছে, কিন্তু শিবাজির শাসন ব্যবস্থার মধ্যে যে সাম্যের বাতাবরণ রয়েছে, সেইটাকে কিন্তু আমাদের সামনে আনা হচ্ছে না। আরেকটা ভয়ঙ্কর ব্যাপার দিয়ে আমি শেষ করব। বাংলার প্রেক্ষিতে যখন দেখা যাচ্ছে শিবাজিকে অতটা খাওয়ানো যাচ্ছে না, কেন না আপনারা জানেন এক সময় মায়েরা সন্তানদেরকে ঘুম পাড়াতো, পোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। এই বর্গি হচ্ছে ওই মারাঠা, ওদের আক্রমণকারীদের বর্গি হিসাবে গণ্য করা হতো। সেই জন্য শিবাজির ইমেজের সঙ্গে বর্গি আক্রমণের ইমেজটা চলে আসার জন্য এখন তাদের নতুন আইকন লাগছে। আসলে ব্যাপারটা হয়ে গেছে কি জানেন, যারা এই মনুবাদী শাসক, তাদের সামনে নির্দিষ্ট কোনো আইকন নেই। আজকে তো বলা হচ্ছে হিন্দুত্ববাদের বিরুদ্ধে অনেকে আজকে বক্তব্য রাখতে গিয়ে, আমি নাম করে বলছি, সিপিএম বলুন, তৃণমূল বলুন, আর কংগ্রেস বলুন, বা এরকম যে দলগুলো, তারা ব্রাহ্মণ্যবাদ নিয়ে কথায় কথায় বলছে, ব্রাহ্মণ্যবাদ নিয়ে কথা বলছে, কিন্তু ব্রাহ্মণ্যবাদের বিপরীতে যে মতামত নিয়ে আপনাকে ব্রাহ্মণ্যবাদকে চুরমার করতে হবে, সেটা হচ্ছে আম্বেদকরবাদ। সেই আম্বেদকরের কথাটা একবারও মানছে না। সেটা আনলে বিপদ কোথায়? তাহলে আম্বেদকরের বাচ্চারা সজাগ হয়ে যাবে, তারা সচেতন হয়ে যাবে। আম্বেদকরের বাচ্চা বলতে আসলে সারা ভারতবর্ষের আপামর নিপীড়িত মানুষদের কথা বলতে চাইছি। সেখানে একজন ব্রাহ্মণ হতে পারে, যে কোনো ধর্মের বর্ণের মানুষ হতে পারে। তাহলে বঞ্চিত মানুষকে সজাগ এরা করতে দেবে না। তাই ব্রাহ্মণদের বিরুদ্ধে যদি আম্বেদকরবাদকে প্রচার করা হয়, তাহলে গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য আজকে কি করা হচ্ছে, শিবাজির আইকন এখানে কাজে লাগছে না। এইবারে তারা কাকে আনতে চলেছে, শশাঙ্কের জন্মদিন তারা পালন করার উদ্যোগ নিচ্ছে, এবং অলরেডি শশাঙ্কের ক্যালেন্ডার করে, শশাঙ্কের নাম দিয়ে, শশাঙ্কের ছবি দিয়ে, কোথায় ছবি পেয়েছে জানি না, সেই ছবি দিয়ে তারা ক্যালেন্ডার করে সামনে আনতে চেয়েছে। এবং কেন আনতে চেয়েছে আপনারা জানেন? হ্যাঁ, যদি আমরা ধরে নিই যে শিবাজি মুসলমানদের বিরুদ্ধে লড়েছিলেন, কিন্তু লড়েছিলেন তিনি ধর্মবিদ্বেষ
নিয়ে লড়েননি, লড়েছিলেন একজন শাসক হিসাবে। আওরঙ্গজেবকে যেমন বলা হয় তিনি মন্দির ধ্বংস করেছিলেন, কিন্তু তিনি কতগুলো মসজিদ ধ্বংস করেছিলেন সেটা আমরা জানি না। যখনই দেখেছিলেন এই জায়গাগুলো এখানে সম্রাটের বিরুদ্ধে চক্রান্তের আখড়া হয়ে উঠছে, তখনই সেগুলোকে তিনি ধ্বংস করেছিলেন, বা যেখানে তিনি বুঝেছিলেন যেখানে নারীর অপমাননা চলছে সেই জন্য তিনি ধ্বংস করেছিলেন। তো যাই হোক, সেখানে শিবাজির প্রকৃত মূর্তিটা আনা হচ্ছে না, যাই হোক তার সঙ্গে সঙ্গে বর্গী আক্রমণের ইমেজটা রয়েছে, এই জন্য তারা শশাঙ্ককে আনতে চেয়েছে। এবং শশাঙ্ক কেন না, শশাঙ্ক আমরা জানি বাংলার বুকে যে সুশাসন দিয়েছিল, যে পাল বংশীয় রাজারা, তারা সব বৌদ্ধ সম্রাট ছিল, বৌদ্ধ রাজা ছিল, সেই বৌদ্ধদেরকে নিপীড়ন করেছিল। আমরা জানি এই শশাঙ্ক আজকের যে মহাবোধি নিয়ে আন্দোলন চলছে, মহাবোধির ওই যে মহাবোধি বৃক্ষ, যে বৃক্ষের তলে বসে গৌতম বুদ্ধ তিনি আজকের কি বোধি লাভ করেছিলেন, সেই গাছটাকে তিনি একেবারে দুমড়ে মুচড়ে পুড়িয়ে নষ্ট করার চক্রান্ত করেছিলেন এবং ওখানে বৌদ্ধ ভিক্ষুদের উপর গোড়ায় বিষ ঢেলে দিয়েছিলেন এবং বৌদ্ধ ভিক্ষুদের উপর আক্রমণ করেছিলেন। যে শশাঙ্ক ছিলেন ওই রকম না, এখানে হিন্দু হৃদয় সম্রাট। শিবাজিকে হিন্দু হৃদয় সম্রাট হিসেবে পশ্চিমবঙ্গে যখন খাওয়ানো যাচ্ছে না, তখন শশাঙ্ককে তারা আনতে চাইছে। কেন না, শশাঙ্ক এরকম একটা, আমরা জানি স্বর্ণযুগকে শেষ করেছিলেন তার ক্রূর এবং তার নিষ্ঠুরতা দিয়ে, কেবলমাত্র ধর্ম বিদ্বেষের জন্য, কোনো ভালো কাজের জন্য নয়। তাই আমরা জানি যে কোনো যখন একটা মতাদর্শ আসে, সেই মতাদর্শকে একটা মতাদর্শ দিয়ে লড়তে হয়, একটা থিসিসের বিরুদ্ধে একটা অ্যান্টিথিসিসকে তুলে ধরতে হয়। আমরা জানি মনুস্মৃতির বিরুদ্ধে আমরা অ্যান্টিথিসিস পেয়েছি ভারতীয় সংবিধান, আমরা জানি জয় শ্রীরামের বিরুদ্ধে আমরা অ্যান্টিথিসিস পেয়েছি জয় ভীম, কিন্তু রামরাজ্যের বিরুদ্ধে আমরা অ্যান্টিথিসিস এখনো পাইনি। সেই অ্যান্টিথিসিসটা আমাদের তুলে ধরতে হবে কি, অশোকের সাম্রাজ্য, অশোকের যে রাজ্য, অশোকের সুশাসন।